আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনার ছাদ বাগানের লেবু কর্নার। আমার বাবলু সোনা অনেক সুন্দর করে গাছগুলো সাজিয়েছেন। এক এক ধরনের গাছ এক এক জায়গায় সাজিয়ে রেখেছেন যেন কারো কষ্ট না হয় ফল পাড়তে। যেহেতু আমি ফল হারভেস্ট করি, এই জন্য আমার সুবিধার্থে মনে হচ্ছে আমার বাবলু সোনা এভাবে সাজিয়েছেন। আর আমার বাবলু মূলত এই গাছগুলি, লেবু গাছ যে কাটিংয়ে হয় আমার কোনোদিন জানা ছিল না। আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লেবু হয়েছে, মানুষে খেয়েছে, খেয়ে এখনও ছাড়াতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আর শুকরিয়া করছি বাবা মায়ের কাছে। এই যে দেখুন, এখানে সেখানে ডালে ও ডালে প্রচুর পরিমাণে লেবু হয়েছে। আর আমার বাবলু সোনা আবার লেবু খেতে পছন্দ করে। আমি আবার লেবু খেতে পছন্দ করি না, কিন্তু আমার বাবলু সোনার দেখা দেখি আমিও খাচ্ছি। আর বাবলু সোনার গাছের লেবুগুলো প্রচুর পরিমাণে সুস্বাদু আর প্রচুর পরিমাণে লেবু হয়। আর এই লেবুটা মূলত সিডলেস লেবু, কোনো সিড নেই। প্রচুর পরিমাণে লেবু হওয়াতে আলহামদুলিল্লাহ কিনতে হয় না। আমার বাবলু সোনা যখন থেকে ছাদ বাগান করা শুরু করেছে তারপর থেকে আর বাজার থেকে লেবু কেনা হয় না। অনেক সময় দেখা যায় যে রোজার সময় প্রচুর পরিমাণে লেবুর দাম হয়, কিন্তু আমার বাবলু সোনার ছাদ বাগানে লেবু থাকার কারণে আমাদের এত দাম দিয়ে লেবু ক্রয় করতে হয় না। আর লেবুতে তো প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর লেবু খেলে রুচি হয়। লেবু দিয়েও কত কিছু তৈরি করা হয়, শরবত করা হয়। আমার আরও 3টে ময়না পাখি আছে, তারা আবার আসলে এতদিনে শরবত খেয়ে ফেলতো। আমার বড় ময়না পাখিটা সাধু সোনামণি, সে আবার খুব সুন্দর শরবত তৈরি করতে পারে। আমরা আবার সেভাবে পারি না, সে আবার ভালো ভালো খাবার খেতে খুব পছন্দ করে। আমার ময়নাদের জন্য রাখতে হবে, ময়নাদের জন্য পাঠাতে হবে। সকালবেলা ভাত খাবো, তাই ভাবলাম একটু আমার বাবলু সোনার ছাদ বাগান থেকে লেবু হারভেস্ট করে আনি। কারণ হচ্ছে লেবু ছাড়া আমার বাবলু সোনার চলেই না। তাই আমি ছাদ বাগানে এসেছি, কিছু ফল হারভেস্ট করলাম, করম চা। এখন আমি লেবু হারভেস্ট করব, কারণ আমি আর বাবলু সোনা ভাত খাবো। এই জন্য আমি আসলে ছাদ বাগানে এসেছি। দেখি কোন লেবুটা হারভেস্ট করলে ভালো হবে। যেখানে বেশি লেবু আছে সেখান থেকে আমি কিছু না বলবো, একটা লেবু হারভেস্ট করি, যাতে এই যে নিচ থেকে লেবুগুলো থাকুক। দেখুন, থোকায় থোকায় লেবু, দেখতেই আমার ভালো লাগে। আসলে আমার আর ছিঁড়তে আর ভালো লাগছে না। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। আল্লাহর কাছে কৃতজ্ঞ এত সুন্দর ফল দেওয়ার জন্য। এই যে দেখুন কি কাটা কোটা গাছ, এতে কত সুন্দর রসালো ফল। এই যে কাটা কি ডালের ভিতরে দিয়ে এই গাছের ফলে এত রস আসে, এটা আসলে আল্লাহর কুদরত। আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করব। দেখুন, খুব ভালো লাগছে। আমার বাবলু সোনার জন্য সবাই দোয়া করবেন। সে অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে ছাদ বাগানে। প্রচুর পরিমাণে ছাদ বাগান আসলে দেখতে সুন্দর, কিন্তু এর পিছনে অনেক কষ্ট আছে। আমার ছাদ বাগানে এসে কোনো কিছু করতে ভালো লাগে না, কথা বলতেও ভালো লাগে না। আমি শুধু দৃশ্যগুলো দেখি, আমার কাছে এত ভালো লাগে। আমার বাবলু সোনার ছাদ বাগানটা ও এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে, দেখার মতো, একদম স্বপ্নের মতো, ছবির মতো লাগে। আমার আসলে এই যে পাড়তে আসছি না ফল, আমার না এখন পাড়তেই ভালো লাগছে না, কিন্তু খেতে তো হবে। আবার অনেক সময় দেখা যায় যে লেবুগুলো পেকে যায়। পাকা লেবুর খোসা খেতে কী যে ভালো লাগে, আমি ভাত দিয়ে আসলে লেবুর খোসাও খেয়ে ফেলি, এত ভালো লাগে আমার কাছে। আমার বাবলু সোনার এখানে বেশ কয়েকটা গাছ আছে, 1 2 3 4টা গাছ আছে, আরও কিছু গাছ ছিল, তা মরে গেছে। আমরা নিজেরা খাচ্ছি, আত্মীয় স্বজনের দিচ্ছি, পাড়া প্রতিবেশী খাচ্ছি, সবাই খুব ভালো বলে। আবার খুবই স্বাদ। আমার বাবলু সোনার ছাদ বাগানের শাক অনেক দিন ধরে খাচ্ছি,
আমার বাবলু সোনা বলছিল মনে হয় যে আমাদের শাকের তৃষ্ণে পাচ্ছে, তা না হলে এত খাই কেন আমাদের মুখ ফিরে না, খুবই ভালো লাগে। আর আমার বাবলু সোনা সে এমন কোনো দেশি বিদেশি ফল নেই যে ছাদ বাগানে লাগায়নি, কিন্তু আমার বাবলু সোনার শারীরিক মানসিক অবস্থা খারাপ থাকার কারণে একটু ডাউন হয়ে গেছে, ছাদ বাগানের পরিচর্যা করতে পারে না, অনেক গাছ মারা গেছে। কিন্তু তারপরেও যা আছে আলহামদুলিল্লাহ আমি আর আমার বাবলু সোনার একদম হয়ে যায়। আমাদের বাজার তেমন করা লাগে না। তারপরে এই লেবু তো কিনে প্রায় বেশ কয়েক বছর হয়, তারপর একদম যদি গাছে নাও থাকে তারপরও যা থাকে তাতেই আলহামদুলিল্লাহ হয়ে যায়। প্রচুর পরিমাণে লেবু আসে, অন্যান্য ফল আসে, খেয়ে ছাড়াতে পারি না। এই যে দেখুন, কার না দেখতে ভালো লাগে, কি সুন্দর গোল গোল লেবু, ভালো লাগে। এগুলো কাগজি লেবু হয়তো বা, আমি অত শত জানি না। আমার বাবলু সোনা এগুলো বৃক্ষ মেলা থেকে কিনেছে, আর এখন আল্লাহ দিছে আর আমি হারভেস্ট করে খাই। আমার কাছে ভীষণ ভালো লাগে। এমনিতে আমি বাহিরের খাবার খেতে চাই না, যার কারণে আমার বাবলু সোনা কচু আমার জন্য লাগিয়েছে, কারণ কচু শাক খেতে আমি ভীষণ পছন্দ করি। কিন্তু যখন ছাদে কি সুন্দর হয়ে থাকে তখন না আমি খাই না, ওগুলো শুকিয়ে যায়, তারপরও আমি দেখতেই আমার ভালো লাগে। আমার বাবলু সোনার সব কিছু আমার ভালো লাগে। খুবই সুন্দর মনের মানুষ, আল্লাহ তাকে দুনিয়া আখিরাত সহজ করে দিবেন, সবসময় দোয়া করি। আর আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন আপনাদের জন্য সব সময় দোয়া করি, কারণ আপনারা অনেক সুন্দর মনের মানুষ। এত সুন্দর মনের মানুষ না হলে এত সুন্দর কমেন্টস কেউ দেয় না। মেয়েরা সাধারণত মেয়েদের ভালো চায় না, কিন্তু কিছু কিছু আপুরা এত সুন্দর করে মেসেজগুলি লেখেন, খুবই ভালো লাগে। এবং এত ভালো আসলে মানুষ আছে আমার জানা ছিল না। আপনাদের জন্য অনেক দোয়া, যারা মেসেজ করেন, যারা আমার ভিডিও দেখেন, আপনাদের জন্য সব সময় দোয়া করে। আপনাদের আল্লাহ অনেক ভালো রাখবেন, দুনিয়া আখিরাত সহজ করে দিবেন। আর যখন আপনাদের মেসেজ করি তখন আমার খুব ভালো লাগে। আমার বাবলু সোনাও পড়ে, সেও অনেক ভালো বলে, এজন্য আপনাদের জন্য দোয়া আসে। এই যে দেখুন, যাক এখন একটা হারভেস্ট করে নিতে হবে, এত ভাবলে আর চলবে না। গাছের ফল যত হারভেস্ট করব তত গাছের ফল ভালো হবে। দেখি আজকে সবচেয়ে ভালো ফলটা নিব, কারণ হচ্ছে দেখি কোনটা নেওয়া যায়। আপনারা একটু বলে দিন না কোনটা নিব। উপর থেকে নেই, কারণ নিচ থেকে এগুলো থাকুক। এটা নেই, হ্যাঁ এইটা নেই, এটা ওয়ালে লেগে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন, এখন বাসায় যাব, কেটে ভাত খাবো, আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।